বিশেষ করে আমার যুবক ভাইয়ারা, মোবাইল দিয়ে ইচ্ছা করলে তুমি এই অশ্লীল কাজকর্মগুলো ছেড়ে দিতে পারো। সময় যদি দিতেই হয় মোবাইলের মাধ্যমে কোরআনটা ডাউনলোড করে সেখানে ঢোকাও। কোরআনুল কারীমের অ্যাপস পাওয়া যায়, অনুবাদ সহ পাওয়া যায়, তাফসির সহ পাওয়া যায়। তুমি আগে তেলাওয়াতটা দেখে দেখে পড়ো, বাংলা উচ্চারণ সহ পাওয়া যায়। না হয় কিছুদিন ভুল হলো, তুমি শিখতে থাকো, চেষ্টা করো। কোরআন এমন একটা সাবজেক্ট, এটার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এর প্রতি একটা প্রেম তৈরি হয়ে যাবে। তুমি নিজের থেকে একদিন মসজিদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব হুজুরকে বলতে বাধ্য হয়ে যাবা, হুজুর মোবাইলের বাংলা কোরআন শরীফ আর পড়তে ভালো লাগে না, আমাকে আসল কোরআনুল কারীম আরবি কোরআনটাই আমাকে পড়াইয়া দাও। ঠিকটা ভাই? একটা জিনিস দেখতে দেখতেও তো ওটার প্রতি একটা মহব্বত তৈরি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তা আমি বলবো ভাই রে, এই যে হাত দিয়ে তুমি টাচ করো ঘন্টার পর ঘন্টা, এই হাত আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে বেবিচারী হাত হিসাবে উঠবে। যেই চোখ দিয়ে তুমি সেই দিকে তাকিয়ে থাকো ঘন্টার পর ঘন্টা, পৃথিবীর কেউ জানে না এমন কিছু মনে করিও না। আল্লাহ রাব্বুল আলামিন ডকুমেন্টস হিসাবে, দলিল হিসাবে তোমার আমার কাদের ভিতরে সম্মানিত দুইজন ফেরেশতা রেখে দিয়েছে। তারা কিন্তু তোমার গোপন কর্মকাণ্ডগুলো, আমার গোপন কর্মকাণ্ডগুলো আল্লাহ পাকের কুদরতি ক্যামেরার মধ্যে ভিডিও করতেছে। কাল কিয়ামতের ময়দানে তা ফাঁস করে দিবে। কথা কোন ঠিক কিনা? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আওয়াজ বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমি তোমার মুখটা আটকাইয়া দিব। আজকের যে মুখ দিয়ে কত সলচাতুরির কথা বলতেছি, এমনও মানুষ এই পৃথিবীতে আছে সারা দিন যদি 100 কথা বলে এর মধ্যে 80টাই মিথ্যা বলে। আছে না নাই? কথা কোন আছে না নাই? কাজে অকাজে, দরকারে, বিনা প্রয়োজনে, ইচ্ছা করে অনিচ্ছায় এমনি শুধু মিথ্যা আর মিথ্যা। আছে না নাই? বাজে কথা, শুধু মিথ্যা, হাসতে হাসতেও মিথ্যা কথা বলে। কথা কর না? আরেকজন মানুষকে মজা দেওয়ার জন্য মিথ্যা কথা বলে। সবচাইতে আশ্চর্যের ব্যাপার হলো, নাম বলি না ভাই কাউকে, এটা আমি আমার দিকে করেই বলি, আমি মজাইতে যাইয়া, ওয়াজ করতে যাই, আমি বক্তা, আমিও ওয়াজের মধ্যে মিথ্যা বলতেছি। কথা কর, আছে না নাই? নাম শুনলে বহু লোক হয়, বহু ইন্টারন্যাশনাল একবারে লেকচারার, কিন্তু মিথ্যা কি হাতে নাতে ধরা পড়তেছে মিথ্যা বলে। নাউজুবিল্লাহ বলেন। আবার সরিও বলতেছে, আবার বড় বড় আল্লামা হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? ওরা আবার মানুষকে ধরার জন্য একটা ভুল পাইলে যাস কোথায়? 1 ঘন্টা ওয়াজ করলে এর মধ্যে 2-আধা ঘন্টা 20 মিনিট থাকে মিথ্যা লেকচার। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তো মানুষ যাবে কোথায়? মিথ্যা হলো সকল পাপের মূল। কথা বলেন ঠিক কিনা? এখন কৌতুক করতে যাইয়াও যদি কেউ মিথ্যা কথা বলে, এটার পাপ আছে না নাই? পাপ আছে না নাই? সেটারে যদি আবার নাম দেওয়া হয় ইসলামী কৌতুক, নাউজুবিল্লাহ বলেন। কৌতুক করে মিথ্যা বলতেছে, আবার ইসলামী কৌতুক। ইসলামী কৌতুক আবার কোনটা? সত্য একটা বিষয়কে যদি আপনি হাসি দিয়ে, মজা দিয়ে বলে, এটা না মেনে নেওয়া যায় ইসলামী কৌতুক, যেটার সঙ্গে বাস্তবতার কোনো মিল নাই। অযথা একটা ফোন কানে নিয়ে অমুকের কাছে, কথা কর না, অযথা যার সঙ্গে আমি কথা বলতেছি, যোগাযোগ নাই, কিচ্ছু নাই, কানে নিয়ে হেলো বলে কথা বলতেছে, আবার ইসলামী কৌতুক নাম দিতেছে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। তা আপনাদের খেদমতে আরজ করতে চাই, মিথ্যা থেকে আমাদেরকে দূরে আসতে হবে। তা না হলে এই জবান থেকে যতগুলো কথা বের হবে, প্রত্যেকটা কথা কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো আমার যুবক ভাইয়েরা, এক বন্ধু আর এক বন্ধুর সঙ্গে কোনো প্রয়োজন নাই। আছেন আপনার এই এলাইগঞ্জে, রাখালগঞ্জে, ফোন দিয়ে বন্ধু জিজ্ঞেস করে, বন্ধু তুমি কোথায় আছো? যুবক একেবারে দিব্যি মিথ্যা কথা বলতেছে, আমি সিলেটে আছি। কথা কর, আছে নি? এমন আছে আপনার এলাকায়? অথচ মিথ্যাটা কোনো দরকারই নাই। যদি এমন হয়তো খুব জরুরি, আমার জীবন মরণ একটা প্রশ্ন, সেখানে আমি মিথ্যাটা বললে বেঁচে যাই, তবু না হয় মেনে নিতাম। তা আমার জীবন বাঁচানো ফরজ হয়ে গেছে, হুজুর মিথ্যাটা বলে ফেলছি, তবু না হয় মেনে নিতাম। এটার জন্য যে গুনাহ হবে না সেটা বলছি না, কিন্তু অনর্থক
বন্ধুর সামনে একটু হাইলাইট হওয়ার জন্য, বন্ধু তুমি কোথায় আছো? এইমাত্র বিমানে ঢাকায় এসে নামলাম, বন্ধু তুমি কোথায় আছো? চিটাগাং। খবর নিয়ে শোনা গেল বন্ধু ঘরের মধ্যে লেপ মুড়ি দিয়ে ঘুমাইতেছে। ও আমার যুবক ভাইয়ারা, তোমার প্রত্যেকটা কাজকর্মের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ধনী হোক আর গরিব হোক, ঋণ করে হোক আর সুদের পরে টাকার নিয়ে হোক, বাবা কিনে দিতে পারুক আর না পারুক তাতে কোনো আসে যায় না। প্রত্যেকটা ছেলের বায়না হলো মোটামুটি ক্লাস 8-9-এ উঠলেই টাচ মোবাইল কিনে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আমি বলবো আমার যুবক ভাইয়ারা, তোমার বাপের উপরেই চাপটা দিও না। আর যেই বাবারা স্বাবলম্বী আছেন, মোটামুটি সচ্ছল আছেন মোবাইল কিনে দেওয়ার মতো, তবু আপনি ছেলেকে এই মোবাইলটা কিনে দিবেন না। ওর চাইতে লাগলে 2-1 ডজন কিতাব কিনে দেন, কোরআন হাদিসের বইগুলো কিনে দেন, আল্লাহর ওলিদের জীবনী কিনে দেন, সাহাবীদের জীবনী কিনে দেন, আম্বিয়া কেরামের জীবনী কিনে দেন, বই পড়তে অভ্যস্ত করেন। তাহলেই ছেলেগুলো বইমুখী হবে, বইমুখী হলেই ঘরমুখী হবে, ঘরমুখী হইলেই মা বাবার কথা মতো চলবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আপনি যদি কারণ হিসাবে দাঁড় করাইতে চান আজকের এই যুব সমাজ ধ্বংসের পিছনে কারণ কি, আমার এই ক্ষুদ্র জ্ঞানে, আমার এই ছোট্ট বয়সে আমি যতটুকু অভিজ্ঞতায় পেয়েছি, বর্তমানের জন্য যুবক সমাজ ধ্বংস হওয়ার 1 নাম্বার কারণ হলো মোবাইল। কি বলেন? আপনারা একমত আছেন? যুব সমাজ ধ্বংস হওয়ার পিছনে 1 নাম্বার কারণ হলো মোবাইল। হ্যাঁ ভাই, মোবাইলের কোনো দোষ? কথা বলেন। আমার অনেক ওয়াজে আমি এই কথাগুলো বলে থাকি, কোনো আবিষ্কৃত যন্ত্রেরই কোনো দোষ, আমি যেভাবে ব্যবহার করব ঠিক সেইভাবেই ব্যবহার হবে। এই মোবাইল দিয়ে মানুষের উপকার হয় কি হয় না? কথা বলেন না। একেবারে ম্যাথমেটিক্স, অঙ্ক কষা থেকে শুরু করে নিয়ে ব্যবসা বাণিজ্য, চাকরি, সব খবর এখানে আপলোড পাওয়া যায়, দৈনিক পত্রিকাগুলো এখানে পড়া যায়, কোরআন সুন্নাহর এলেম এখান থেকে নেওয়া যায়। কত উপকারী বিষয় এটার সাথে জড়িত আছে, কিন্তু আপনি যে বেছে নিয়েছেন একটাই। কথা বলেন ভাই, আপনি তো বেছে নিয়েছেন একটাই, ভাবতেছেন এর মধ্যেই দুনিয়া, এর মধ্যেই শান্তি, এর মধ্যেই রং তামাশা। কিন্তু আমার ভাই, যদি হায়াতটা ফুরিয়ে যায়, যদি চোখটা বন্ধ হয়ে যায়, এই যে এখন আজকে রাতে ঘুমাবো, তুমি মোবাইলটা টিপতে টিপতে ঘুমাইলা, কোরআনের 2টা আয়াত তিলাওয়াত করতে করতে ঘুমায় যাও, একটা আয়াত যদি তোমার চোখে পড়ে, সেখানে যদি একটা অক্ষর তুমি তিলাওয়াত করে ফেলো, আমলনামায় 10টা সওয়াব লেখা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কোরআনের শরীফে এই অ্যাপসটা চালু করার পরেই যদি তুমি বলো আলিফ লাম মিম, একটু সময় চোখটা তাকায়ে পড়ে ফেলেছো, আমলনামায় সাথে সাথে 30টা সওয়াব লেখা হয়ে গেছে। একটু শুধু মন দিয়ে তাকাইছো সেদিকে, আর এমনও ছবি মোবাইলে আছে, একটু তুমি মনোযোগ দিয়ে তাকাইছো, কবিরা গুনাহ, বেবিচারের গুনাহ তোমার আমলনামায় সাথে সাথে লেখা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো ভাইয়ারে, রাতের আধার হোক, ঘরে লেপের নিচে হোক, আর কম্বলের নিচে হোক, আর পানির নিচে যায় হোক, বিল্ডিং এর দরজাগুলো আবদ্ধ করে হোক, যখন যেখানেই থাকি না কেন, সব সময় চিন্তা করব, একটা কথা মনে আনবো, আর কাউকে ভয় করি আর না করি, আর কারোর চিন্তা করি আর না করি, আমি যেখানেই থাকি, আলোতেও যেমন আমাকে দেখেন, অন্ধকারেও যেমন আমাকে দেখেন, তিনি হলেন একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতে পৃথিবীর প্রত্যেকটা মুমিন মুসলমানকে সতর্ক করে দিয়ে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। জোরে বলেন মারহাবা। ও মুমিন বান্দারা, তোমরা ভয় করো আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। কাকে ভয় করব? কাকে ভয় করব? মুমিনদেরকে বলতেছেন। কোন ফাসিক, ফুজ্জার, বেদিন, বেঈমানকে আল্লাহ বলেন নাই। যার ঈমান আছে, আল্লাহতে যিনি বিশ্বাসী, তাকেই বলতেছে আল্লাহ ভয় করার জন্য। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, কারণটা হলো দেখেন, ঈমানদার ব্যক্তিকে আমার আল্লাহ সবচেয়ে ভালোবাসে। আপনি লাখপতি কিনা,
আপনি কোটিপতি কিনা, আপনি জমিদার কিনা, তালুকদার কিনা, চৌধুরী কিনা, ভুইয়া কিনা, মন্ডল কিনা, আমার আল্লাহর কাছে এগুলো কোনো পরিচয় না। আল্লাহর কাছে ওই ব্যক্তি হলো পরিচিত ব্যক্তি, যেই ব্যক্তিটা হলো ইমানদার, আমার আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? তো ওই ইমানদারদেরকে আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে যে ভয় করে সেই তো আল্লাহওয়ালা, আল্লাহকে যে ভয় করে সে তো আল্লাহর পথে জীবনটা লিলিয়ে দেয়। আল্লাহকে যে ভয় করে সে কখনো ব্যবসা করতে যাইয়া মালে মানুষকে কম দেয় না। আল্লাহকে যে ভয় করে সে কখনো চাকরি করতে যাইয়া ফাঁকি দেয় না। এই জন্যই দেয় না। আমি হয়তো সরকারের চোখ ফাঁকি দিতে পারবো, রাষ্ট্রের চোখ ফাঁকি দিতে পারবো, যেই মালিকের আন্ডারে আমি চাকরি করি ওই মালিকের চোখ আমি ফাঁকি দিতে পারবো, কিন্তু একজনের চোখ আমি ফাঁকি দিতে পারবো না। তিনি হলেন আমার আল্লাহ, যিনি আমার পালনেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আমাদের পালনেওয়ালাকে আওয়াজ দিয়ে বলেন, পালনেওয়ালা। আমরা তো স্বীকৃতি দেই কিন্তু ভুলে যাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নামাজে দাঁড়িয়ে স্বীকৃতি দেই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের যত ফরজ, যত সুন্নত, যত ওয়াজিব, যত নফল নামাজ রয়েছে, দাঁড়িয়ে বলি আল্লাহ তোমার শুকরিয়া, তুমি তো আমার পালনেওয়ালা, তুমি তো জগৎ সমূহের পালনেওয়ালা। সুবহানাল্লাহ। পালনেওয়ালা কে? আওয়াজ দিয়ে বলেন কে? পালনেওয়ালা একমাত্র আল্লাহ। এই ঈমান আমাদের আছে না নাই? আমাদের রিজিক কে দেন? হায়াত কে দেন? ইজ্জত কে দেন? বড় কে বানান? ছোট কে করে দেন? এই ঈমান আমাদের আছে না নাই? ঈমানদারকে আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি কোনো বান্দার দিলে সেট হয়ে যায়, ওই ব্যক্তি তখন ডানে তাকায় না, বামে তাকায় না, অশ্লীল কোনো কিছুর দিকে তাকায় না। কারণ তাকানোর আগে তার চোখের মধ্যে একটা পর্দা এসে যায়, তার বডির ভিতরে একটা পর্দা এসে যায়, হাতের মধ্যে একটা কন্ট্রোলিং পাওয়ার এসে যায়। কারণ কি ভাই জানেন? ও বডি, ও দেহ, ও হাত, ও পা, তুমি কোন দিকে যেতে চাও? তো নফস তুমি কোন দিকে দৌড় দিতে চাও? দৌড় দিলেও কাজ হবে না, আমার মাওলা আমাকে দেখতেছে। কি বলেন ভাই? ও আমার জাপার যুবক ভাইরা, মাওলা কি দেখে না? আজান হলে তুমি যাবে মসজিদে, তুমি কানের মধ্যে ইয়ারফোনটা লাগায় রাখলে, আজানের জবাব দেওয়া নাই, মসজিদে যাওয়া নাই, বাবার টাকা পায়া মোবাইলটা কানে লাগাইলা, যাইতেছে উল্টা দিকে। এই জমিনটা পর্যন্ত তোমার আমার জন্য একটা সাক্ষী হয়ে যাইতেছে। আজান শোনা মাত্র যেই ছেলেটা দৌড় দিয়ে মসজিদে যায়, ওই জায়গা থেকে মসজিদ পর্যন্ত, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত জমিনের উপরে কদম রাখতে যতগুলো কদম পড়েছে, ততগুলো সাক্ষী আল্লাহর দরবারে ওই জমিনটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তা আমার ভাইরা, আমরা ভয় করব আল্লাহকে। আল্লাহ ইমানদারকে বললেন তোমরা ভয় করো কাকে? আল্লাহকে। পাশাপাশি ব্যক্তির তাকওয়া আছে না নাই, ব্যক্তি ইমানদার কিনা, এটার পরিচয় পাওয়া যাবে তার কথার মধ্য দিয়ে, যদি লোকটার কথা হয় সত্য কথা। সুবহানাল্লাহ বলেন। মুমিনদেরকে আল্লাহ বলেন ওয়াকুলু কওলান সাদীদা, ও মুমিন তুমি একেবারে 100% সঠিক কথা বলো। কাউলে সাদিদ বলতে ওই কথাকে বলা হয়েছে, কিছু সত্য কথা যেমন আমরা রসিকতা করে বলি, একটু রস লাগায় বলি, একটু ঘুরায় পেঁচায় বলি, এমন কথা কৌলে সাদিদ না, যেটা একেবারে বক্র কথা, তিক্ত কথা, কথা বললে গায়ে আগুন লেগে যায়, এমন সত্য কথার নাম হলো কৌলে সাদিদ। কিছু সত্য কথা আছে না? কথা কন না, যেই সত্যের মধ্যে কোনো রসিকতা নাই, একেবারে তিক্ত কথা কিন্তু সত্য, ওই সত্যটার নাম হলো কৌলুস সাদিদ। সম্মানিত হাজির, মুমিন সবসময় কথা বলবে এমন সত্য কথা, কারণ জবান থেকে যেই কথাটা তুমি বললা, এই কথাটা হিসাব করে বলার দরকার আছে না নাই? কথা বলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, ও আমার উম্মতেরা, তোমরা যদি দুইটা জিনিসের জামিনদার হতে পারো, সুবহানাল্লাহ বলে,
একটা হলো এই যে তোমার দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা জিহ্বা অর্থাৎ জবান, এই যে মুখ জিহ্বা যেটা দিয়ে আমরা বয়ান করি, ভাষা দিয়ে মানুষকে বোঝাই, আমরা কৌতুক করি, মিথ্যা বলি, গালিগালাজ করি, একই জিহ্বা দিয়ে কথা কন। এমনও মানুষ পৃথিবীতে আছে মসজিদে যাইয়া কত আল্লাহ বিল্লাহ কোরআনের তেলাওয়াত, কত সুন্দর বচন ভঙ্গি, কিন্তু মসজিদ থেকে বের হইলি অকথ্য ভাষায় এই জবান দিয়ে মানুষকে গালিগালাজ করে, আছে না নাই? কথা কোন আছে না নাই? তা আমার ভাইয়ারা, আমার নবী বললেন আজ থেকে 1450 বছর আগে একটা প্রেসক্রিপশন দিয়ে গেলেন আমার উম্মতের, আরে তোমরা যদি তোমার এই দুই চোয়ালের মধ্যবর্তী জায়গায় জবানটাকে, এই ভাষাটাকে, এই জিহ্বাটাকে হেফাজত করতে পারো, আর এই দুই উরুর মাঝখানে এই যে তোমার লজ্জাস্থানটা রয়েছে, বুঝতে পারছেন তো? দুই উরুর মাঝখানে যে তোমার লজ্জাস্থানটা রয়েছে, এই যে তোমার গোপন অঙ্গটা রয়েছে, এটা যদি তুমি হেফাজত করতে পারো, এটার জিম্মাদার যদি তুমি হতে পারো, অর্থাৎ অপ্রয়োজনীয় কাজে ব্যবহার করো নাই, অশ্লীল কোনো কাজে ব্যবহার করো নাই, জবানটাকে এবং লজ্জাস্থানটাকে, দুইটাকে যদি তোমরা হেফাজত করতে পারো, জিম্মাদারি নিতে পারো, হে রাসূল এই জবান কখনো অপকাজে ব্যবহার করি নাই, লজ্জাস্থান ব্যবহার করি নাই। আমার নবী বলে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য আমি নবী জান্নাতের জিম্মাদার হয়ে যাব। খালি যদি, ও যুবক, খুব চিন্তা ভাবনা করে তোমার হাত সামনে অ্যাডভান্স করতে হবে, খুব চিন্তা ভাবনা করে তোমার পাটা সামনে অ্যাডভান্স করতে হবে, কারণ প্রত্যেকটা মুহূর্তের খবর কিন্তু আমার আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন আমার ইমানদার বান্দারা আল্লাহকে ভয় করো, পাশাপাশি তোমরা কাউলে সাদিদ, সত্য কথা বলো, হক কথা বলো, মিথ্যার দ্বারে পাশে তোমরা যাও না, তাহলে কি হবে দেখেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সত্য কথা বলায় যদি আমরা অভ্যাসী হই, হকের উপরে থাকতে যদি অভ্যাসী হই, যদিও পথটা অনেক বিধুর পথ, কণ্টকাকীর্ণ পথ, কাঁটাযুক্ত পথ, এরপরেও যদি থাকতে পারি, আল্লাহ পাকের ঘোষণা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তোমাদের আমলগুলো সংশোধন করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সংশোধন কে করে দিবে? আল্লাহ। আল্লাহর দায়িত্বে আমাদেরকে সংশোধন করে দিবেন যদি আমাদের জবানটা আমরা পবিত্র রাখতে পারি। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জীবনের সব গুনাহগুলো আবার আল্লাহ মাফ করে দিবে। মাফ চাই কার কাছে? আওয়াজ দিয়ে বলেন কার কাছে? গুনাহ করেছি গোপনে, কেউ দেখে নাই, কেউ দেখে নাই, এমন চিন্তা করাই যাবে না। একজনে তো দেখতেছে, আবার গোপনেই তার কাছে ক্ষমা চাই। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে ধরা খাওয়ার আগে গোপনে গোপনে চোখের পানি ছেড়ে দিয়ে যুবক ভাইরে আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ ক্ষমা করবে কি করবে না? আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দিবে যদি আমরা চাওয়ার মতো মাফ চাইতে পারি আল্লাহর কাছে। কথা কোন ঠিক কিনা ভাই? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, হুজুর কোন জিনিসটা মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়? সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে নবীজি বললেন তাকওয়াল্লাহ, একটা হলো আল্লাহর ভয়, আর একটা হলো হুসনুল খুলুক, আর একটা হলো উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। দুইটা জিনিসের দাম খুব বেশি। একটা হলো তাকওয়া। তাকওয়া মানে কার ভয়? কথা বলতেছেন না আপনারা? আরে আল্লাহর ভয় মানে কি? সব সময়ের জন্য ব্যক্তি প্রস্তুত। আমি খেতে যাই তবু আমার আল্লাহ আছে, আমি খেলতে যাই তবু আল্লাহ আছে, ব্যবসা করতে যাই তবু আল্লাহ আছে, রাস্তায় আসি তবু আল্লাহ আছে, ওয়াজ করতে আসছি এখন আল্লাহ নাই? কথা কোন না? ওয়াজ করতে আসছি, আমাকেও হিসাব করতে হবে, আমাকেও কিন্তু আল্লাহ দেখতেছে আমি কোনো বার্গেনিং করলাম কি না। কোরআন সুন্নাহর কথা শোনাইতে যাইয়া এর মধ্যে আমার কোনো ঝামেলা আছে কি না, এর মধ্যে আমার কোনো টার্গেট ভিন্ন আছে কি না, যদি থাকে তাহলে আমাকে সংশোধন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তা না হইলে ধরা আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাকওয়া হলো এক নাম্বার ব্যক্তির জন্য।
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমলটা, কোন অভ্যাসটা মানুষকে জান্নাতে প্রবেশ করায়? এক নম্বরে নবীজি বললেন কিসের কথা? তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহ কোরআনুল কারীমে বললেন, ও আমার মুমিন বান্দারা, তোমরা ভয় করো আল্লাহরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয় যদি প্রত্যেকটা মানুষের অন্তরে আমরা সেট করতে পারি, যদি এটা সেটিং হয়ে যায় প্রত্যেকটা যুবকের কলবে কলবে, অন্তরে অন্তরে, সমাজে অপকর্ম কমবে না বাড়বে? আওয়াজ দিয়ে বলেন, কমবে না বাড়বে? অনেকাংশেই কমে যাবে যদি দিলে আল্লাহর ভয়টা আমরা প্রবেশ করাই দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা পদক্ষেপ নিলেন। একবার একজন চরিত্রহীন মহিলাকে তিনি আল্লাহর পথে দাঁড় করাবেন। সুবহানাল্লাহ বলেন। টার্গেট নিলে অনেক কিছুই করা যায়, চেষ্টা আমাদের থাকতে হবে। চেষ্টা যদি থাকে, সাধনা যদি থাকে, সফলতা দিবে কে? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে পাওয়ার জন্য যারা জিহাদ করবে, সাধনা করবে, চেষ্টা করবে, আমার পথে অগ্রসর হবে, আমার দিন কায়েমের জন্য যারা চিন্তা চেতনা করবে, যাদের দিবানিশি চিন্তা চেতনা এটাই হবে, আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য তাদের পথটা আমি সহজ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে চেষ্টা করতে হবে আমার যুবক ভাইয়েরা, আমি আমাকেও কন্ট্রোল করব, আমি নিজে মুত্তাকি হব, নিজে আল্লাহর ভয় ভিতরে ঢুকাবো, পাশাপাশি আমার বন্ধুকে আমি দাওয়াত করব, বন্ধুরে শরীরে রক্ত তো আছে, টকবক করতেছে, যা ইচ্ছা তাই করা যায়, বড় মানো না, ছোট মানো না, আলেম ওলামা মানো না, আল্লাহর ওলি মানো না, যার তার সাথে বেয়াদবি করো, তোমার জিহ্বাটাকে টেনে ধরো, এখন লাগামহীন হইও না, এই জীবনের কিন্তু একটা শেষ আছে। দাওয়াত দেওয়া যাবে না? ও আমার যুবক ভাইয়েরা, দেওয়া যাবে না? তুমি যদি নামাজি হও, তোমার পাশের বন্ধুকেও একটা টাইম দিয়ে দিবা, বন্ধু আমি কিন্তু ফজরের আজান হওয়ার সাথে সাথে তোমার মোবাইলে কল দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই যুগে মানুষকে দাওয়াত দেওয়া আরো সহজ। আগে দেখতাম মুরব্বীরা গ্রামে আজান হওয়া মাত্র একজন ঘুরে 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 সারা গ্রাম হেঁটে বেড়াইতো। কথা বলেন। ঢাকাতেও, এই ঢাকাতেও রাজধানীর শহরে আমার বেশ ৩-৪ জন মুসল্লি আছে, আজান হওয়া মাত্র প্রত্যেকের দরজায় দরজায় গিয়ে গিয়ে ডাকতেছে তারা, বিল্ডিং ঘর দরজা, কে শুনে কে শুনে না, কিন্তু না শুনুক, উনি যে এই যে দাওয়াতি কাজটা করতেছে, ডাক দিতেছে, এর জন্য সওয়াব উনি পাবে কি পাবে না? কথা বলেন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তির চাইতে আর উত্তম কথা কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাক দেয়? সুবহানাল্লাহ বলেন। জাগো জাগো আল্লাহর বান্দা, ঘুমায় না আর, ঘুমের চেয়ে নামাজ ভালো বলছে বারে বার। মুরব্বীরা বলতো, এগুলো শুনতাম। কথা বলেন ঠিক না? ওনারা দাঁড়ে দাঁড়ে যাইয়া বলতে হইতো। আর এখন একটা যুবক, ও যুবক, মোবাইলটা নিয়ে 10টা বন্ধুর নাম্বার তুমি মোবাইলে সেভ করে রাখো। এমনিও সেভে আছে, আবার আমি বলতেছি, এই নিয়তে সেভ করবা যে ফজরে আজান শোনা মাত্র 10 জনকে আমি কল দিব। আরে ভাই, আল্লাহর মেহেরবানিটা অহংকার করি না, শুকরিয়া। আমরাও তো এই কাজ করি মাঝে মাঝে। আশেপাশে ভাই বাতিজা যারা আছে, দূরে বন্ধু যারা আছে, মাঝে মাঝে তাহাজ্জুদের টাইমেও ফোন দেই, ফোন দিয়ে বলি, বন্ধু উঠো না, 2 রাকাত নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। 2-4 জন ভাই আছে এমন বলে দেয়, ভাই যেহেতু আপনি রাস্তাঘাটে থাকেন, জাগের, আমাকে একটু ফোন দিয়ে জাগাই দেন। কি হবে, 1টা টাকা না হয় খরচ হইল। আমার 1টা টাকা খরচের কারণে আমার বন্ধু যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে, আমার 1টা টাকা খরচের কারণে বন্ধু যদি ফজরের নামাজ আদায় করতে পারে, এই বদলা আল্লাহ আমাকে দিবে কি দিবে না? কথা বলেন, দিবে কি দিবে না? আরে ভাই, আমল করে আর কে কতটুক নাজাত পাবো এটা তো আর বলা যায় না। একটা না একটা উসিলাতেই তো আল্লাহ মাফ করবে। কথা বলেন। আমার আমল কতটুক কবুল হবে গ্যারান্টি নাই। আপনার কাছে যে দাওয়াতটা, আমি যেই মেসেজটা, যেই বার্তাটা আমি পৌঁছে দিলাম, রে ভাইরা, আপনি যদি আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহ যদি আপনাকে মাফ করে দেয়, আমার মুখ থেকে বার্তা শোনার কারণে আশাবাদী আমি, আপনার উসিলায় আল্লাহ আমাকেও মাফ করে দিবে।
আমার ভাইরা 10 জন বন্ধুর নাম্বার নিবেন তো ইনশাআল্লাহ? নিবেন তো? নিয়ে আজান হওয়া মাত্র তাকে জাগায় দিবেন, বন্ধু এই 13-14 ঘন্টা লম্বা রাত, 15 ঘন্টা লম্বা রাত, উঠো। শীতকাল মানে কি? মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ এখন যদি ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, আজে বাজে কোনো গল্প গুজব না করে, চায়ের দোকানে আড্ডা না দেয়, এই ব্যক্তি সুস্থ সবল মানুষটা ঘুমাইলে সর্বোচ্চ 3টা, 3:30, 4টার মধ্যে তার ঘুমটা ভেঙে যাবে। 4টায়ও যদি আপনি ঘুম থেকে উঠেন, 4:30টায়ও যদি আপনি উঠেন, 5টা, সোয়া 5টা পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন, 5:15 পর্যন্ত। এরপরে ফজর ওয়াক্ত শুরু হয়। কথা বলেন ঠিক না? তো কত লম্বা সময়। শীতকাল কিন্তু ইচ্ছা করলে ইবাদত বেশি করা যায়। গরমের সময় কত ঝামেলা, মশা থাকে, ফ্যান থাকে না, গরমের রাত ছটফট করতে করতে 2টা-3টে বাজে যায়, এরপরে চোখটা লাগে, এই মাত্র মুয়াজ্জিনে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, দেয় কি দেয় না? এরপরেও মুমিন তো মুমিন, যার দিলে আছে আল্লাহর ভয়, ঝড় তুফান, টর্নেডো, হারিকেন, গ্রীষ্ম, বর্ষা, শীত, সে কিছুই মানে না। মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, লোকটা দৌড়াইয়া মসজিদে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কাজগুলো আমরা করব এখন থেকে ইনশাআল্লাহ। যুবক ভাইরা, আপনার মোবাইল আপনি ব্যবহার করেন, ভালো কাজে ব্যবহার করেন। আপনার মোবাইলের মাধ্যমে একটা মেসেজ আপনি সবার কাছে পৌঁছায় দেন, এসে গেছে জমাদেউস্তানি মাস, বন্ধুরে আর ঘুমায় থাকার সুযোগ নাই। আগামী মাসটায় আসতেছে 3টা মাসের একটা মাস, মাহে রজব। এই মাসের পরের মাসটার নাম কি? রজব মাস। যেই মাস আসলে আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কি বলেন ঠিক না? যুবক, আর ঘুমিয়ে থাকার সুযোগ নাই। এখন থেকে তুমি রেডি হয়ে যাও, কারণ তুমি আগে সেট না হইলে, তুমি আগে ঠিক না হইলে আরেকজনকে কথা বললে কাজে লাগবে। এই জন্য আল্লাহ কি বলেছেন শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানওয়ালারা, ও ঈমানদার আমার বান্দারা, তুমি নিজে বাঁচো দুজকের আগুন থেকে এবং অপরকেও বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। কিছু মানুষ আছি আমরা, আমি একেবারে সফে আওয়ালের মুসল্লি, আমি একেবারে সুফি দরবেশ, আমার আমল ইবাদতের কোনো কমতি নাই, কিন্তু আমার ঘরের কোনো খবর নাই। কথা কর আছে না নাই? খুব ভালো আমি মুসল্লি, ছেলে কোন দিকে গেল খবর নাই, মেয়ে কোন দিকে গেল খবর নাই, স্ত্রী কোন দিকে গেল খবর নাই। এই বাচ্চারে বাচ্চা কয় না ভাই, আল্লাহ নির্দেশ দিয়েছে তোমাকেও বাঁচতে হবে, তোমার আন্ডারে যারা আছে তাদেরকেও বাঁচাইতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাই? কার কথা? কার কথা? আল্লাহর কথা। মুমিন তুমি নিজে বাঁচো। এই জন্য শুধু নিজে নামাজি হলে হবে না, নিজে শুধু টুপিওয়ালা হলে হবে না, নিজে শুধু দাড়িওয়ালা হলে হবে না, নিজে শুধু মুত্তাকি হলে হবে না, নিজেও তাকওয়াবান হতে হবে। পার্শ্ববর্তী যারা আছে তাদেরকেও দাওয়াত দিতে হবে। বিশেষ করে যুব সমাজ যারা আছে, আলেম ওলামার কাঁধে, মুরব্বীদের কাঁধে দায়িত্ব হলো যুব সমাজগুলোকে নিয়ে মাঝে মাঝে একটা পরামর্শ বৈঠকের আয়োজন করা। লাগলে 2, 4, 10, 20 টাকার মুড়ি খাওয়াবেন। কথা মাঝে মাঝে একটা চা মুড়ির দাওয়াত দিবেন, যে ভাতিজা তোমরা আসো আমার বাড়িতে একদিন বসো। আরে বাবা, বললেই কাজে লাগবেই লাগবে। কথা কোন না, ওদের মাথায় একটু ঢুকাই দিতে হবে বিষয়গুলো। বাবা, তোমরা যে পথে চলতেছো এই পথে চলাটা তো ঠিক না। কথা বলেন ঠিক না? এই পথে চলাটা তোমার ঠিক না। একটু তাদেরকে ইনফরমেশন করেন না, 1 দিন 2 দিন 5 দিনের দাওয়াতে পুরো পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। মাঝে মাঝে আমাদের দেশে কিছু ভালো উদ্যোগ নিতেছে কিছু ইমাম সাহেবরা, আলহামদুলিল্লাহ, যেগুলো আমরা মাঝে মাঝে খবরে দেখে থাকি। গ্রামের নামটা ভুলে গেলাম। এক ইমাম সাহেব এলাকার ধনী মানুষদেরকে নিয়ে একটা উদ্যোগ নিয়েছে যে ফজরের নামাজ 40 দিন যারা তাকবীরে উলার সাথে আদায় করতে পারবে তাদের সব ছেলেদেরকে, যুবকদেরকে একটা করে সাইকেল দেওয়া হবে। দেখছেন মনে অনেকেই খবরটা। সব যুবকদেরকে কি দেওয়া হবে? সাইকেল দেওয়া হবে। আরে বাবা, কত সুন্দর একটা উদ্যোগ। এই 40 দিন সাইকেলের লাভেই হোক, যদি ছেলেটা তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে 40টা দিন সেখানে যাওয়ার কারণে তার মধ্যে একটা অভ্যাস তৈরি হয়ে যাবে।
নামাজের সাথে একটা মহব্বত তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর এই যে একটা সিস্টেম যে ব্যক্তি চালু করলো, যুগ যুগ ধরে লোকটা নামাজ আদায় করবে, উনি কবরে বসে কিন্তু সওয়াবটা পেতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের যুবকদেরকে গাইড দেওয়ার মতো লোক নাই, তাদেরকে পরিচালনা করার মতো লোক নাই, তাদেরকে ডাকতে হবে, বুঝাইতে হবে। এই যে শীত এসে গেছে, কিছু ভালো উদ্যোগ মানুষের মাঝে তৈরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। একটা দোকান যেখানে দিবেন এবং নিবেন, সুবহানাল্লাহ বলেন। কি বলছি কথাটা? একই দোকান, দিবেন এবং নিবেন। আমার ঝাপার যুবক ভাইরা, এটা করেও আপনি ইসলামের উপকার করতে পারেন। মানুষের মুখে হাসি ফুটাইলেই তো আল্লাহ খুশি হয়। কথা কোন? শীতের মধ্যে আপনি আরাম আয়েশে আছেন, কত সুন্দর বিল্ডিং ঘর, জানালা দরজা লাগাই দিলে আপনার ল্যাপও লাগে না। কথা বলেন, আছে না নাই? আর পাশে আপনার কুড়ো ঘরে একটা শিশু কাতরাইতেছে, শীতের যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে, শীতের যন্ত্রণায় সে ঘুমাইতে পারতেছে না। তার জন্য কিছু উদ্যোগ নেওয়ার দরকার আছে না নাই? দিবেন এবং নিবেন, এই সাইনবোর্ড দিয়ে যদি একটা দোকান আপনি দিয়ে দেন, ফি সাবিলিল্লাহ, 10 জন যুবক মিলে একটা দোকান দিয়ে দিলেন, টিনের একটা ঘর উঠায় 3 রাস্তার মাথায় উঠাই দিলেন, সাইনবোর্ডটা হবে এখান থেকে দিবেন এবং নিবেন। বুঝাইতে পারছি? কি দিবেন কি নিবেন প্রশ্ন হতে পারে, ঠিক না? হ্যাঁ, এখানে দেখেন, যদি আপনার নিয়ত ভালো থাকে, এখানে আপনি একটা বিশাল খেদমত করে সওয়াবের ভাগীদার হতে পারেন। সেটা কি? আপনার বাসায় বাড়িতে যত পুরাতন কাপড় আছে, কারণ আমাদের সমাজটা তো এমন, যার ঘরে কাপড় চোপড় আছে রাখার জায়গা নাই, আবার যার নাই এমন গায়ে দেওয়ার মতো কাপড়ও নাই। আসেনি ভাই? যার ঘরটা এমন, আপনি হয়তো কার বাড়িতে যাবেন, কাকে দিবেন খুঁজে পাইতেছেন না। দোকানটা যদি এমন হয়, দিবেন এবং নিবেন, এই দোকানে এসে আপনার বাড়ির যত পুরাতন কাপড় আছে, লাগলে একটু পাউডার দিয়ে ধুয়ে সুন্দর করে আয়রন করে কাপড়গুলো এখানে দিয়ে গেলেন। আবার যার নাই, উনিও নির্লজ্জভাবে একজনের কাছে চাইতে গেলে, অনেকের কষ্ট আছে কিন্তু মানুষের কাছে মুখ খুলে বলতে পারে না, উনি দোকান থেকে এসে নির্দ্বিধায় নিয়ে গেল। যার বাড়িতে আছে আপনি দিয়ে গেলেন, যার নাই উনি এখান থেকে নিয়ে গেল। সুবহানাল্লাহ। সাইনবোর্ডটা আমি দেখে মনে যে কত খুশি হইলাম যে মানুষের ব্রেনে আল্লাহ কত চিন্তা দিয়েছে। এই সমাজের যুবকরা যদি শীতে এই উদ্যোগটা নিতে পারে, একটা দোকানের মধ্যে যার বাড়িতে যত কাপড় আছে পুরান, যেগুলো গায়ে দেওয়ার মতো, আপনার বাসায় অতিরিক্ত অপচয় হইতেছে, আরেকটা ছেলে গায়ে দিতে পারতেছে না, এখানে রেখে গেলে যুবকরা যদি এই উদ্যোগটা নেয়, তাহলে মানুষের মুখে ওই শীতার্ত মানুষগুলো খুশি হবে। সেই জামা গায়ে দিয়ে যদি একবার আল্লাহরে ডাক দেয়, সওয়াব পাবেন কি পাবেন না? কথা বলেন, পাবেন কি পাবেন না? এই জন্য আমার ভাইয়েরা বলি, ভালো কাজের উদ্যোগ নেওয়া যায়, এটা খুব সহজ, কিন্তু খারাপ কাজ করতে গেলেই দেখবেন অনেক ঝামেলা আছে। সবচাইতে বড় হলো নিজেকে খুব সংকীর্ণ মনে হয়। ও যুবক, আজকে তুমি আসছো ওয়াজের মাহফিলে, এখান থেকে যাওয়ার সময় দেখবা তোমার মনটা চাঙ্গা চাঙ্গা লাগতেছে, নিজেকে বড় বড় মনে হইতেছে। কিন্তু যদি একটা গানের অনুষ্ঠান থেকে তুমি ফিরে যাও, যাত্রার অনুষ্ঠান থেকে, সিনেমা থেকে চলে যাও, তুমি যত বড় বাপের বেটা হও, ফিরার পথে দেখা যাবে তোমার কাছে নিজের কাছে চুর চুর মনে হইতেছে। কথা কই? তোমাকে যেই জিজ্ঞাসা করবে, সত্য কথাটা তুমি বলতে পারবা না। ধরাটা হলো এই জায়গায়, বাবা কোথায় গিয়েছিলা? যতই তুমি খারাপ হও, একটা ভালো মানুষের সামনে কি বলবা যে সিনেমা দেখতে গিয়েছিলাম? কথা বলে, তাহলে মিথ্যা বলতে হইল, নিজেকে ছোট করতে হইল। আর এই পথ থেকে ফিরার পথে একটা জালেমও যদি জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিলে, ভাই গেছিলাম ওয়াজ মাহফিলে। সুবহানাল্লাহ বলেন। উলামায়ে কেরামের কথা শুনে আসলাম, কোরআন সুন্নাহর কথা শুনে আসলাম। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজ করলে মনে তৃপ্তি পাওয়া যায়, মনটা বড় থাকে। কথা বলেন ঠিক কিনা? তা আপনাদের খেদমত আরজ করতে চাই, ভালো কাজের উদ্যোগ নেন। আল্লাহর ওলি হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, মনে আসেনি কথাটা? বলবো। উনি শহরের এক প্রান্তের খবর পাইলেন, একটা নষ্টা চরিত্রা মহিলা এলাকার যুবকগুলোকে নষ্ট করে দিতেছে। নাউজুবিল্লাহ বলেন। অনেক ফিকির করলেন কিভাবে কি করা যায়। চিন্তা করতে করতে একটা চিন্তা তিনি মাথায় এনে ফেলেছেন, আল্লাহ তো বলেছে আমাকে পাওয়ার জন্য চেষ্টা করো, আমি তোমাকে সফলতা দিবই দিব। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত চিন্তা করলেন আল্লাহর ওলি যে এই সিস্টেমে আমাকে আগাতে হবে, অন্যান্যরা যেভাবে যায় আমিও যাব সেইভাবে, তা না হইলে ওই মহিলাকে ধরা ছোঁয়ার বাহিরে পাওয়া যাইতেছে না। তিনি চিন্তা করলেন কিভাবে যাব তার কাছে।
ওনার যে খাদেম ছিল তারে দিয়ে লোক পাঠায় খবর নিলেন ওই মহিলার কাছে কিভাবে যাওয়া যায়, সিস্টেমটা কি। ওই লোকটা এসে খবর দিল, হুজুর ওই চরিত্রহীনা মহিলার সাথে দেখা করতে গেলে 200 দিরহাম দিতে হয়, 200 দিরহামের বিনিময়ে তার সাথে দেখা করা যায়। বুঝতে পারছেন না ব্যাপারটা? আর বেশি বলার দরকার নেই। 200 দিরহামের বিনিময়ে দেখা করা যায়, এই সিস্টেমে। আচ্ছা ঠিক আছে, 200 দিরহাম সাথে নিয়ে আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি রওনা করলেন ওই নষ্ট চরিত্রা মহিলার বাড়িতে। গেটে যিনি দাঁড়িয়ে আছেন উনি যাওয়া মাত্র বলতেছে, কি ব্যাপার হুজুর, আপনি কেন এখানে? প্রশ্ন আছে না নাই? এই যুগের একজন মুজাদ্দিদ, একজন নামকরা, মনে করেন সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তানদের একজন যদি ওইরকম জায়গায় যায়, সাথে সাথে তো ভাইরাল হয়ে যাবে। কথা কর যে দেখছো আমরা যাদেরকে হাদিয়া দেই, আমরা যাদেরকে সম্মান করি, কদমবুসি করি, এত ইজ্জত দেই, আমাদের পকেটের টাকা সব দিয়ে দেই, আজকে চলে গেছে কোন জায়গায়। কথা কর, এটা চিন্তাও করবে না, ভাববেও না যে কেন গেলেন সেখানে। কথা কর না, মানুষের সমালোচনা আছে না নাই? উনি ওনার মতো লোক কেন ওই জায়গায় গেলেন? আরে তোমার মাথার আমার মাথার ওনাদের মাথা ভিন্ন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই সমস্ত ব্যক্তিদের চাহনিটাকেও তোমরা ভয় করো। কারণ কি ভাই জানো? তারা তো আল্লাহর নূর দিয়ে তাকায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন খরিদ্দার হয়ে, সেদিনের একজন গ্রাহক হয়ে দাঁড়িয়ে গেলেন। দারোয়ান বলতেছে, হুজুর আপনি কেন এখানে? আসছি তোমার ম্যাডামের সাথে দেখা করতে। নাউজুবিল্লাহ বলেন। আসছি এখানে দেখা করতে। ঠিক আছে, ওখানে দাঁড়িয়ে আছে, ভিতরে যায় না। ভিতর থেকে খবর আসলো, কারণ ওই গেটের মধ্যে এমন এক ব্যক্তি দাঁড়াইছে জমানার কুতুব। খারাপ গুলাও তো তারে দেখতেছে, ভালোগুলো দূর থেকে দেখে 100 হাত দূরে দৌড় দিতেছে, কেউ যায় না সেদিকে। ভিতর থেকে খবর আসলো দারোয়ানের কাছে, কিরে আজকে কোনো লোক আসতেছে না। কই লোক আসবে কেমনে? গেটে এক মোল্লা আইছে। কথা কর, এই মোল্লারে দেখে সবাই পলাতক। আলোড়ন একটা তো ঘটছে। কথা বলেন, ঠিক না? তো কি হলো? আচ্ছা ওনারে খবর দাও তো, উনি আসুক ভিতরে। আসলো, আসার পরে আপনি কি চান? কি চাবো, মানুষ যা যে কাজে আসে আমিও সেই কাজে আসছি। তবুও কিন্তু ভয় পাইতেছে। কথা কর না, তাহলে এই করেন, টাকা দেন। ঠিক আছে, এই যে 200 দিরহাম তুমি নাও। নেওয়ার পরে তাকে বললেন, এখন তো তুমি আমার হুকুমে উঠবে বসবে, তাই না? জি, আপনি যা বলবেন তাই শুনো। তাহলে এক কাজ করো, তোমার শরীরে যে পোশাক আছে এগুলো খোলো, গোসল করে আসো, পবিত্র হয়ে আসো, অন্য পোশাক পরিধান করে তুমি এখানে আসো। আরে আল্লাহর ওলিদের কথার মধ্যে একটা তাসির আছে না নাই? আছে না নাই? যেই মাত্র নির্দেশ করেছে তার শরীরের মধ্যে কেমন জানি একটা ভয় শুরু হয়ে গেছে। জীবনে তো অপরাধ কম করি নাই, এত বড় বুজুর্গ আমার সামনে এসে গেছে, দেখি উনি কি বলে। গোসল করে ওযু করে পবিত্র হয়ে কাপড় চোপড় পরিধান করে বললেন, তুমি একটা মুসল্লা নিয়ে নামাজে দাঁড়িয়ে যাও। নামাজে দাঁড় করিয়া দিয়ে আল্লাহর ওলি দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আমার যে পর্যন্ত করার ছিল আমি করেছি, আমার চেষ্টা যা করার ছিল আমি করেছি। হিদায়াত তো আপনার হাতে, হিদায়াত তো আপনার হাতে, আমার এর কিছু বেশি করার নাই। আপনার কাছে দোয়া করি আল্লাহ ওর মনের পরিবর্তন দেন, আল্লাহ দয়া করে ওর হিদায়াত দিয়ে দেন। আল্লাহর কসম করে বলি রে ভাই, আল্লাহর ওলির জীবনের মধ্যে যতটুক পেয়েছি, আল্লাহর ওলি দোয়া করে হাত নামানো মাত্র মহিলাটা হাউমাউ করে চিৎকার করে কাঁদতে শুরু করে দিয়েছে। তার শরীরের মধ্যে কম্পন এসে গেছে। উনি বললেন, ওগো আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি, আপনার সঙ্গে আমি তওবা করলাম, প্রতিজ্ঞা করলাম জীবনে কোনোদিন আর এই কাজে আমি সময় দিব না, দিব না, দিব না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো ভাইরে, চেষ্টা করেন। চেষ্টা করলেন 10 জন যুবক মিলে যদি চেষ্টা করেন, আমার এই সমাজটাকে আমি কোরআনের মহল্লা বানিয়ে ফেলবো। পারা যাবে কি যাবে না? যুবকদের দ্বারা যেটা সম্ভব মুরব্বীদের দ্বারা সেটা সম্ভব না। যুবকদের দ্বারা যেটা সম্ভব 5 জন আলেমের দ্বারাও সেটা সম্ভব না। আলেম আপনাকে কথা বলবে, আর আপনি যদি আলেমের কথা শুনে সমাজের মধ্যে বল প্রয়োগ করে হলেও যেই কথাটা শুরুতে বলেছিলাম
তিনটা দায়িত্ব আমাদের কাঁধে, তিন সিস্টেমে। একটা হলো হাত দিয়ে বাধা দেওয়ার, আরেকটা হলো মুখ দিয়ে বলার, তাও যদি না হয় অন্তরে অন্তরে তার প্রতি ঘৃণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, যুবকরা যদি ইচ্ছা করে শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমাতুল্লাহ আলাইহির মতো একজন মানুষ আল্লাহ এই সিলেটের জমিনে পাঠিয়ে ওই গৌর গোবিন্দের মতো রাজাকে হিদায়াত দিয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? গৌর গোবিন্দ নেস্তানাবুদ হয়ে গিয়েছিল। এই দেশের মধ্যে আজান প্রতিষ্ঠিত হয়েছে, নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এক একটা এলাকায়, সারা বাংলা নয়, সম্মানিত হাজির, শুধু সারা বাংলা নয়, আমাদের এই ভারত উপমহাদেশে আপনি খবর নিলে দেখবেন এক একটা এলাকায় আল্লাহ এক একটা ফুল ফুটিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমি বলবো আমার জাপার যুবক ভাইয়েরা, আপনারাও একটা উদ্যোগ নেন। মানুষকে আমরা নামাজি বানাবো ইনশা, মানুষকে আমরা শীত বস্ত্র দিব ইনশা, যাদের মুখে খাবার নাই খাবার আমরা পৌঁছায় দেব। হ্যাঁ, আপনি দিবেন না, ধনীদের থেকে নেন, গরিবদের কাছে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ বলেন। এই সিস্টেম আল্লাহ রাসূলের দেখানো সিস্টেম। আল্লাহর নবী নিজে কি সব যাকাত নিজের থেকে দিয়েছেন? নবীজির কি পরিমাণ সম্পদ ছিল নিজেও জানেন, কিন্তু ধনীদের থেকে নিয়ে আল্লাহর নির্দেশে গরিবদের কাছে আল্লাহর নবী পৌঁছায় দিয়েছেন, সাহাবায়ে কেরাম পৌঁছায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই যবে সিনু রোগে অজ্ঞান। মানুষ বলিবে তুমি প্রভু করো তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা দেখনি মানুষকে দেশে রোগের ঘরে, তারি শুশ্রূষা করিলে আজি পাইতে আমায় পাশে। জোরে বলেন মারহাবা। কেন আমরা বলি ভাই পরোপকার করেন, মানুষকে উপকার করেন, কষ্ট দিয়েন না, এর পিছনে যা যা আছে না নাই? আপনি যতটুকু উপকার এই দুনিয়াতে করবেন, একজন পিপাসার্ত মানুষের মুখে এক গ্লাস পানি উঠিয়ে দিতে পারলে হাসরের ময়দানে আল্লাহ খুশি হয়ে বলবে তুমি আমাকেই পানি পান করাইছো। সুবহানাল্লাহ বলেন। একজন শীতার্ত মানুষের গায়ে যদি জামা উঠিয়ে দিতে পারি, হাসরের ময়দানে রব্বুল আলামিনের গায়ে জামা দেওয়ার মতো খুশি আমার আল্লাহ হয়ে যাবেন। এই জন্য মানুষকে ধরবেন, মানুষরে আমি ক্ষুধার্ত হয়ে তোমার কাছে গিয়েছিলাম, তুমি কেন আমাকে একটু খাবার দাও নাই? আমরা মানুষরা বলবো মাবুদ জীবনে তো কোনোদিন আপনাকে দেখি নাই, আপনাকে কেমনে খাবার দিব? তখন আল্লাহ বলবে দুনিয়াতে একজন ক্ষুধাতুর মানুষকে যদি খানা খাওয়াইতে আমি আল্লাহ রে খাওয়ানো হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। এর পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন আল্লাহকে ভয় করতে হবে, সত্য কথা বলতে হবে। আল্লাহ পাক কি করবেন? তোমার আমলগুলো সংশোধন করে দিবেন, জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শেষ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করে সেই মহা সফলতা অর্জন করে ফেলবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা যেই কাজটাই করি আমাদের মডেল হবে রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোন কাজে খুশি, কোন কাজে বেজার, কোন কাজ কিভাবে করব এটা দেখাইছেন কি? রাহমাতুল লিল আলামিন। সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? আমরা ইবাদত করব যুবক ভাইরা 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? কথা বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এখন সিস্টেমটা কিভাবে হবে? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবীজি স্পষ্ট করে দিয়েছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। 5 ওয়াক্ত নামাজ এই আয়াতে আমরা সাব্যস্ত পাইলাম, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কোনটা, কয় রাকাত, কিভাবে কি আদায় করতে হবে এটার সিস্টেম কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আল্লাহকে পাইতে হলে, আল্লাহর অনুসরণ করতে হলে আল্লাহর রাসূলকে অনুসরণ করেই আল্লাহকে পেতে হবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আমাদের মাথা থেকে পা পর্যন্ত বিশেষ করে যুবক ভাইয়েরা আপনাদেরকে বলবো আপনি মডেল হন, আপনি মডেল হন। আপনিও মডেল হবেন কার নমুনায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নমুনায়। আপনাকে দেখে আরো 10টা যুবক সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ।
আপনার মাথায় যদি টুপি থাকে, আপনার মুখে যদি দাড়ি থাকে, সুন্নতি লেবাস যদি আপনার থাকে, মাথার চুলগুলো যদি আমার রাসূলের সিস্টেমে থাকে, আপনাকে দেখলেই আয়নার মতো আরেকটা যুবক অনুসরণ করবে। কথা বলেন ঠিক না? আর আপনি যদি নষ্ট হন, সমাজের প্রভাবশালী যে যুবকটা দিবানিশি যত অপকর্ম আছে সমাজে সব সময় জড়িত থাকেন, আপনাকে দেখে আরো 5টা যুবক নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না? তা আমি বলবো আমার বাবারা, ভাইয়েরা, যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, যারা তোমরা প্রভাবশালী, তোমরা ইসলামের পথে এগিয়ে আসো। আমরা বয়ান করার দ্বারা যতটুকু উপকার না হবে, তোমার প্রভাবের কারণে, তোমার ডিরেকশনের কারণে, তোমার ক্ষমতা খাটানোর কারণে ইসলামের উপকার তার চাইতে বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? যদি সর্বোপরি আমাদের রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র হয়ে যাইতো, এত নামাজের কথা বলা লাগতো? কথা কর। দেখেছি তো, আমরা দেখতেছি যে জায়গায় ইসলাম কায়েম আছে, ইসলামী রাষ্ট্র, আজান হওয়া মাত্র গাড়ির ড্রাইভার গাড়ি ব্রেক, দোকানদার দোকানের শাটার বন্ধ, বেচা করনেওয়ালা যে যেখানে সব ফালায়া মসজিদে। কারণ কি? জানে একটু পরেই পুলিশের গাড়ি আসবে, যদি দেখে রাস্তায় জায়গায় সে অ্যাকশন শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তা আমরা যদি প্রত্যেকটা ঘর এরকম ফর্মুলায় তৈরি করতে পারি, আমার ঘরে আমি নামাজি বানাবো, আপনার ঘরে আপনি নামাজি বানাবে, ওনার ঘর উনি নামাজি বানাবে, সমাজের প্রত্যেকটা ঘর সুন্দর হলে আমার এলাকা সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, আন্তর্জাতিকভাবে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আজকে এই জাপার মাহফিল থেকে আমরা কিছু উদ্যোগ নিব, জীবনে বেঁচে থাকলে মানুষের উপকার করব। উপকার করার মতো চিন্তা যদি আমাদের চেতনায় থাকে, আমাদের বিশ্বাসে থাকে, এটা একদিন ফলপ্রসূ হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, অল্প একটু সময় যাই যতটুকু কথা বলতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আমল করার মতো যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন।